পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে আধার কার্ডই কি সর্বোচ্চ ডকুমেন্ট? বিএলওদের সংশয় দূর করলেন রাজ্য নির্বাচন কমিশনার। জেলা শাসক, ইআরও, এইআরওদের শেষে দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছিল পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার বিএলওদের সঙ্গে। সূত্রের খবর, সেই বৈঠক চলাকালীন বিএলওদের থেকে বেশ কিছু প্রশ্ন উঠেছিল, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে আধার কার্ডের গুরুত্ব কতটা, বা শুধুমাত্র আধার কার্ড দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করা যাবে কিনা। 60 বছরের ঊর্ধ্বে বয়স, তাদের ভোটার কার্ড রয়েছে কিন্তু সেখানে জন্মের তারিখ নেই, আধার ছাড়া আর কোনো ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে কি করা যাবে? গ্রাউন্ড লেভেল কাজের ক্ষেত্রে বিএলওরা এই ধরনের নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য রাজ্য নির্বাচন কমিশনার নোটিফিকেশনের অপেক্ষা করার নির্দেশ দিয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ না যায় আর ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত না হয়। কমিশনের কর্তারা এদিন স্পষ্ট করে দেন, আধার শুধু একটি পরিচয়, কিন্তু সেটা নাগরিকত্ব প্রমাণ করে না। তবে ভোটার যে ফর্ম জমা দিচ্ছেন সেখানে সন্দেহ হওয়া ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করাতে হবে, সেক্ষেত্রে বিএলওদের সমস্যা থাকবে না। সম্প্রতি বিহারের এসআইআর এর ক্ষেত্রেও এই বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলাও হয়। বিহারের বিশেষ একটি মামলায় প্রেক্ষিতে অবশ্য বলা হয়েছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য, কিন্তু এক্ষেত্রে বাংলায় আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, সিইও এবং জ্ঞানেশ ভারতী জানান, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয়। আধারকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে, এর বেশি গুরুত্ব দেবে না ইসিআই। সব মিলিয়ে আধার কার্ড নিয়ে কমিশন কতখানি ছাড়পত্র দেবে তা নিয়েই প্রশ্ন রয়ে গেল বিএলওদের মধ্যে। যদিও তাদের দাবি, সম্পূর্ণ নোটিফিকেশন হাতে পেলে তারা এ বিষয়ে আরও পরিষ্কার হবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এসআইআরে কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না, আধার যেটা আইনে আছে, আধার আইনে যা আছে সেটাই হবে। কি বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, শোনাবো। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ আছে, কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না। আধার যেটা আইনে আছে ওটাই আছে, আমি তো কিছু আইন ক্রিয়েট করি না, আধার যেটা আইনে বলে ওটাই হবে। বিএলওদের তরফ থেকে কোনো কোয়েশ্চেন পেলেন, তাদের কোনো ক্লারিফিকেশন কিছু চাইলো? আমরা টু ওয়ে ইন্টারাকশন করলাম। 80% টাইম বিএলওই ক্লারিফিকেশন চেয়েছিলেন, 10-15% শুধু আমরা বলেছি। তাদের কি ক্লারিফিকেশন মূলত, তাদের কিছু কোন জায়গায় কনফিউশন? না, ক্লারিফিকেশন ওদের নিয়ে ফর্ম 6 নিয়েছিল, 7 ছিল, 8 ছিল, এনভিশন ফর্ম ছিল, কিনা ফিল আপ করবে, নিয়ে করবে, অনেক ক্লারিফিকেশন ছিল। সেটা দেখা যাবে, যখন হবে দেখা যাবে। এখানে অনেক ডকুমেন্ট আছে, কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যার লিঙ্ক আছে 2002 এসআইআর সঙ্গে, প্রায় 70% থেকে বেশি অনেক জেলাতে আছে, ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না। আলোচনা শেষে বিএলওরা কি বলেছেন এবার আপনাদের শোনাই। অভিজিৎ পাল নামে এক বিএলওর বক্তব্য। আজকে বললেন বলতে যে সামনে যে এসআইআর আসছে ওই নিয়ে কাজ করতে হবে এবং সমস্তটাই ইসিআই গাইডলাইন মেনে করতে হবে। এবং আজকে একটা ট্রেনিং হলো, এরপরে আরও পুঙ্খানুপুঙ্খভাবে ট্রেনিং হবে, বারে বারে ট্রেনিং হবে এবং নতুন অ্যাপস নিয়ে, অ্যাপসের উপর, বিএলও অ্যাপসের উপর সব কিছু হবে। এবং যে ফর্ম যেগুলো এনেভেলপ ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে সেগুলো নিয়ে পরে বলে দেওয়া হবে সব কিছু। এবং নোটিফিকেশান যখন জারি হবে তখন সব কিছু আপনারা ডিটেলসে জানতে পারবেন। আমার সহকর্মী চন্দন সেনাপতি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু নিয়ে গতকালকেই আমরা দেখেছি কেন্দ্রীয় ডেপুটি নির্বাচন কমিশনার সহ রাজ্য নির্বাচন কমিশনার এবং তাদের একাধিক প্রতিনিধি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বলাকে মঞ্চে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া 3 জেলার জেলা শাসক, ইআরও এবং এইআরও এই সমস্ত প্রতিনিধিদেরকে নিয়ে কার্যত প্রথম দফার মিটিং শেষ করেছিলেন এবং দ্বিতীয় দফায় 3 জেলার বিএলও অফিসারদের সঙ্গে তারা মিটিং করেছিলেন। দ্বিতীয় দফার মিটিং থেকে এসআইআর শুরুর ক্ষেত্রে বা প্রসেসিংয়ের ক্ষেত্রে নানান প্রশ্ন উঠে এসেছে, যেহেতু সেখানে বিএলও অফিসাররা উপস্থিত ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে বিএলও অফিসার তাদেরকে প্রত্যন্ত গ্রাউন্ড লেভেলে নেবে কাজ করতে হবে। আধার ভেরিফিকেশান বা ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে প্রত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তাদেরকে গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে এই মিটিংয়ের সময় কিন্তু বিএলআরদের পক্ষ থেকে নানান প্রশ্ন কিন্তু সেখানে উঠে এসেছিল। বেশ কিছু বিএলআর তারা নির্বাচন কমিশনার বা তাদের আধিকারিকের কাছে প্রশ্ন রেখেছিলেন, যেহেতু আমরা জানি যে বিহারে
এসআইআর শুরুর ক্ষেত্রে আধার কার্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সর্বোচ্চ আইডেন্টিফিকেশনের কার্ড হিসাবে মান্যতা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর প্রসেসিংয়ে সেখানে সাধারণ মানুষের কাছে থাকা আধার কার্ড সেটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখা হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল গতকালকের সেকেন্ড ফেজের মিটিংয়ে, এবং সেখানে বিএলআররা তাদের মধ্যে যে সংকোচ দেখা দিয়েছিল বা বেশ কিছু বিএলআর যেটা বলছিল যে আধার ভেরিফিকেশানের ক্ষেত্রে কোন কোন নিয়মগুলো প্রযোজ্য হবে, যে সমস্ত ভারতবাসীর কাছে শুধুমাত্র আধার কার্ড রয়েছে যেখানে জন্ম তারিখ উল্লেখ নেই, সেক্ষেত্রে কি করা হবে। এ ধরনের বেশ কিছু প্রশ্ন কিন্তু গতকালকের সেকেন্ড ফেজের মিটিংয়ে সেটা উঠে এসেছিল। যদিও পরক্ষণে রাজ্য নির্বাচন কমিশনার তিনি কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছিলেন যে আধার কার্ড বা এসআইআর শুরুর ক্ষেত্রে আধার কার্ডকে কতটা গুরুত্ব দেওয়া হবে, আধার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে বা ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন কোন নিয়ম প্রযোজ্য হবে, সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হবে কার্যত সেই নির্দেশকে পালন করেই বিএলও অফিসার তারা ডকুমেন্ট ভেরিফিকেশান করবেন। তারা ন্যূনতম যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সে সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করবেন বলে এমনটাই কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যে সংকোচ বিএলও অফিসারদের মধ্যে যেটা উঠে আসছে, যেহেতু তারা গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করবেন, ডকুমেন্ট ভেরিফিকেশান করবেন, সেক্ষেত্রে আধার কার্ড ডকুমেন্টের যে প্রক্রিয়া বা আধার কার্ড ভেরিফিকেশানের যে প্রক্রিয়া সেটা নিয়ে কার্যত কিছুটা দুশ্চিন্তার মধ্যে রয়েছিলেন বিএলও অফিসারেরা। যদিও পরক্ষণে তাদের দাবি, যেহেতু তারা নোটিফিকেশানের অপেক্ষা করছেন বা কী নির্দেশিকা কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আসে সেই নির্দেশিকার জন্য তারা অপেক্ষা করছেন, সেক্ষেত্রে নির্দেশিকা পৌঁছানো পর্যন্ত তারা কিন্তু আপাতত অপেক্ষায় রয়েছেন যে সেই নির্দেশিকা অনুযায়ী সেখানে কাজ করা হবে বা এসআইআরের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে সেই নির্দেশিকা মতোই কাজ করা হবে। তবে যেহেতু গতকালকের মিটিংয়ে এটা স্পষ্ট হয়নি যে আধার কার্ডকে বিহারের মতো সর্বোচ্চ আইডেন্টিফিকেশানের জায়গা দেওয়া হবে কিনা এ নিয়ে বেশ কিছুটা সংশয় তৈরি হয়েছিল বিএলও অফিসারদের মধ্যে। আমরা কালকেই দেখেছি যে রাজ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে বিএলও অফিসারদেরকে যে আধার কার্ড ভোটার লিস্টে যে সমস্ত অবৈধ ভোটার রয়েছে তাদের নাম যেমন একদিকে বাদ দেওয়া আবশ্যিক, ঠিক তেমনি বৈধ ভোটার লিস্টে যাদের নাম রয়েছে বা যারা বৈধ ভোটার তারা যাতে কোনোভাবেই এসআইআরের তালিকা থেকে বাদ না যায় সেদিকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে এমনটাই রাজ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে গতকালকেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে গতকালকের সেকেন্ড ফেজের মিটিংয়ে বিএলআরও অফিসারদের মধ্যে যে সংকোচ তৈরি হয়েছিল আধার কার্ড ভেরিফিকেশান নিয়ে, সেই সংকোচ কার্যত তারা অপেক্ষার মধ্যে রয়েছেন এবং তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশিকার অপেক্ষা করছেন। এই নির্দেশিকা পৌঁছানোর পরেই বিএলও অফিসারদের যারা গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করবেন কার্যত তাদের এই সংকোচ দূর হবে বলেই বিএলও অফিসারেরা মনে করছেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।